প্রতি বছরই ফুলগাজীর বন্যা, এটা ফুলগাজীর মানুষের একটা দুঃখ। কিন্তু তারপরও ভারতের উজানের পানিতে, এখানকার পানি নয়, ভারতের উজানের পানিতে হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষয়ক্ষতি হয়, এখানকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে বিগত বছরগুলোর তুলনায়, আর সেটাই বলছেন স্থানীয়রা। মৎস্য যেই পুকুরগুলো ছিল সেগুলো থেকেও আমরা দেখতে পাচ্ছিলাম যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা দাবি করছেন। অন্যদিকে একেবারে বাড়িঘর থেকে শুরু করে সবগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছেন পানি কী পরিমাণে রয়েছে। আচ্ছা গাছের গাছ দেখাইতেছি গাছ সেগুলো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আমরা যদি জানতে পেরেছি যে প্রায় অন্তত 20টি গ্রাম এখন পর্যন্ত প্লাবিত রয়েছে এবং পানিবন্দী জীবনযাপন করছে প্রায় 50,000-এরও বেশি মানুষ এখনও পর্যন্ত কিন্তু ফুলগাজী উপজেলায় এবং পরশুরাম উপজেলায় পানিবন্দী জীবনযাপন করছেন তারা। তবে প্রতি বছরই আসলে তাদের একটাই দাবি, কোনো ত্রাণ নয়, তারা একটি টেকসই বাঁধ নির্মাণ চান। আসলে এই কথাটি বলতে বলতে অনেকটাই ক্লান্ত পরিস্থিতি, অনেকটাই কিন্তু এটার কোনো সুরাহা হয় না। প্রতি বছর আসলেই এখানে পরিদর্শন হয়, এখানে আশ্বস্ত করা হয় তাদেরকে। প্রতি বছর আসলেই গণমাধ্যম কর্মীরা আসেন কথাগুলো প্রতি বছরই বলি। আজকে যে কথাগুলো বলছি নতুন করে এখানে কোনো কথা বলারই নেই। যারাই আসেন তারা শুধু প্রতিশ্রুতিতে দেখেছি আমরা এখন পর্যন্ত, কিন্তু স্থায়ী কোনো সমাধান এখনও পর্যন্ত এটার দেওয়া হয়নি। অন্যদিকে এখানকার মানুষ আসলে বিদ্যুৎ অনেক ক্ষেত্রে বিদ্যুৎ রয়েছে, কয়েকটি কেন্দ্রে এসএসসি পরীক্ষা স্থগিত রাখা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি দৌলতপুর যে ভাঙন, দৌলতপুরের একদমই প্রান্তে। দৌলতপুর সহ এখানকার শ্রীপুর এবং সহ তালবাড়ি এসব বেশ কয়েকটি এলাকায় কিন্তু প্লাবিত রয়েছে। অন্যদিকে কহুয়ার পানি ঢুকেছে। আমরা গতকালকে দেখেছি ফুলগাজীর আমজাফাটি ইউনিয়নের ভারত সীমান্ত দিয়ে ভারতের যেই খাল, সেখান থেকেও কিন্তু কহুয়ার পানি এসে সেদিক দিয়েও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত করেছে বলে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি। অন্যদিকে গতকাল আজকে বৃষ্টি কিছুটা কমলেও গতকাল রাত পর্যন্ত কিন্তু থেমে থেমে বৃষ্টি হতে দেখা গিয়েছে এবং সেই বৃষ্টির কারণে এখনো পর্যন্ত পানি, ভারতের যে উজানের পানি প্রতিনিয়তই বাড়ছে। সবকিছু মিলিয়ে ফুলগাজীর যে বন্যা পরিস্থিতি, এখানে আমরা কিছুক্ষণ আগে ফেনী 1 আসনের সাংসদ আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম তিনি যেটি জানালেন যে এই স্থানটি প্রাণী সম্পদ মন্ত্রী আজকে আসবেন বলে তিনি নিশ্চিত করেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি হয়তো বা এটি পরিদর্শনেও আসতে পারেন এবং এই ফুলগাজীর বেড়িবাঁধ নির্মাণের জন্য স্থায়ী সমাধানের কথা এবং আশ্বস্ত তিনি করেছেন। সব কিছু মিলিয়ে আমার কাছে এখনকার মতো ফুলগাজীতে যে প্রায় 50,000-এরও অধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন, এখান থেকে এই ছিল সর্বশেষ। দর্শক, ফেনীর তালাশের সর্বশেষ আপডেট জানতে ফেনীর তালাশ এবং ফেনীর তালাশ নিউজ আমাদের অফিসিয়াল দুটি ফেসবুক পেজ লাইক এবং ফলো দিনের জন্য আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সারা দেশের সকল সংবাদ জানতে ভিজিট করুন www.ফেনীরতালাশ.com এবং প্রতি সোমবার সংগ্রহ করুন জাকির হোসেন সাহেব সম্পাদনা এবং প্রকাশনায় ফেনীর তালাশের পত্রিকা। ফেনীর তালাশের নাম ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার সাথে কোনোভাবেই ফেনীর তালাশ সম্পৃক্ত নয়। এক্ষেত্রে অবশ্যই আপনার সচেতনতা অবলম্বন করুন। এম এ আকাশ, ফেনীর তালাশ।